হ্যালো ফ্রেন্ডস, কিস আর্ট অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক। বাচ্চারা সেন্টেন্স যখন লেখে তখন সেই সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় ফুল স্টপ দেবে এবং কোন জায়গায় কোশ্চেন মার্ক দেবে তারা কিন্তু কনফিউজ হয়ে পড়ে। যদি ধরো এরকম ধরনের প্রশ্ন আসে, রাইট ফুল স্টপ অর কোশ্চেন মার্ক, মানে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে এবং সেন্টেন্সের পাশে ফুল স্টপ বসাতে হবে না কোশ্চেন মার্ক বসাতে হবে, এরকম ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে বাচ্চারা কিভাবে করবে। তো এটা নিয়েই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই যে কোন কোন জায়গায় কোশ্চেন মার্ক বসে। না, প্রথমে দেখো নাম্বার ওয়ানে কি লিখবো? হোয়াট। হ্যাঁ, WHAT, হোয়াট। যদি হোয়াট থাকে কোনো সেন্টেন্সের প্রথমে তাহলে WH ওয়ার্ড বসবে। এটা হচ্ছে WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড যদি প্রথমে হোয়াট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু কোশ্চেন মার্ক বসবে। নাম্বার 2, এখানে হোয়ার, WHERE। কোনো সেন্টেন্সের প্রথমে যদি হোয়ার থাকে তাহলে কিন্তু সেখানে কোশ্চেন মার্ক বসবে। হয়েছে? নাম্বার 3, হাউ, HOW, হাউ। যদি কোনো সেন্টেন্সে প্রথমে হাউ থাকে তাহলে কিন্তু কোশ্চেন মার্ক বসবে। নাম্বার 4, হু, WHO, হু। যদি কোনো সেন্টেন্সে প্রথমে হু থাকে তাহলে কিন্তু কোশ্চেন মার্ক বসবে। নাম্বার 5, হোয়াই, WHY, হোয়াই। যদি হোয়াই দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও কিন্তু কোশ্চেন মার্ক হবে। হোয়েন, নাম্বার 6, হোয়েন। কোনো সেন্টেন্স শুরু করার প্রথমেই যদি হোয়েন বসে তাহলে সেইখানে কোশ্চেন মার্ক হবে। নাম্বার 7, ইজ, IS, আই বড় হাতে, ইজ। কোনো সেন্টেন্সের প্রথমে যদি ইজ হয় তাহলেও কিন্তু সেখানে কোশ্চেন মার্ক হবে। নাম্বার 8, আর, ARE, আর। কোনো সেন্টেন্সে প্রথমে আরও যদি হয় তাহলেও কিন্তু কোশ্চেন মার্ক হবে। নাম্বার 9, ডু। কোনো সেন্টেন্স যদি ডু দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সেখানে কোশ্চেন মার্ক হবে। 10, হ্যাভ, HAV, হ্যাভ। কোনো সেন্টেন্স যদি হ্যাভ দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু সেখানে কোশ্চেন মার্ক বসবে। তোমরাও যখন বাচ্চাদেরকে শেখাবে তখন এইভাবে নাম্বার পয়েন্টিং করে প্রথমে লিখিয়ে নিতে পারো, তারপর বুঝিয়ে দিতে পারো যে এরকম ধরনের ওয়ার্ড যদি প্রথমে বসে সেন্টেন্সে তাহলে সেখানে কোশ্চেন মার্ক হবে। আর যদি এগুলি ছাড়া কোনো বাক্য তৈরি হয়, মানে সেন্টেন্স তৈরি হয়, তাহলে কিন্তু সেখানে ফুল স্টপ বসবে। আর যদি এই ওয়ার্ডগুলি থাকে তাহলে কোশ্চেন মার্ক হবে। তো চলো আমরা এক্সারসাইজের মাধ্যমে করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। রাইট ফুল স্টপ অর কোশ্চেন মার্ক। ঠিক আছে, নাও এবার ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক কোথায় কোনটা হবে বসাও। উই লিভ ইন আ ফ্ল্যাট, কি হবে? ফুল স্টপ। হাউ লার্জ ইজ ইয়োর ফ্ল্যাট, কি হবে? হাউ দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, কোশ্চেন মার্ক। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ফুল স্টপ, কারণ এখানে WH ওয়ার্ড বা কিছু দিয়ে শুরু হয়নি। তারপর দিস সাম ইজ ডিফিকাল্ট, ফুল স্টপ। ডু ইউ লাইক ক্রিকেট, কোশ্চেন মার্ক। কেন বলো তো? ডু আছে, ঠিক। তারপর কি আছে? হোয়েন উইল ইউ কাম ব্যাক, কি হবে? কোশ্চেন মার্ক। কেন? হোয়েন আছে।
I like to watch cartoons. Full stop. Full stop. Where is your notebook? Question mark. Question mark. কেন? Where আছে? Where আছে? Are you happy? Full stop. Question আর mark. আছে এখানে? Question mark. লেখালাম না? আর আছে, তাহলে কি হবে? Question mark. Where are you late? Question mark. Question mark. কেন? where আছে? না, why আছে, why। আছে। ঠিক আছে, তাহলে দেখলে তো এটা কিভাবে করালাম এবং বাচ্চা কিভাবে এটা সহজেই করে ফেললো। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে বাচ্চাদেরকে শেখাতে পারো। আর এই ভিডিও থেকে যদি তোমাদের কোনোভাবে কিছু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।